নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি একদম নিরামিষভাবে শিম চচ্চড়ি। শীতকালে গরম ভাতের সাথে এই শিম চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ। তো চলুন আজকের এই রান্না আমি কিভাবে করেছি দেখে নিন। তো এইদিকে দেখুন, কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এইবার তেলটা আরেকটু গরম হবে। এইবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম আর আলু। খুব ভালোভাবে এবার সব কিছুকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, লবণটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে বেশ মিনিট 5 সময় নিয়ে খুব সুন্দর করে এবার এটা ভাজতে থাকবো। লবণটা দেওয়ার পরে দেখুন জল বেরোতে শুরু করেছে। আমি এখানে আমাদের একটু অসুবিধার জন্য আজকের এই তরকারিতে আমি হলুদের ব্যবহার করব না। তো আপনারা অবশ্যই এই পর্যায়েতেই লবণের সাথেই হলুদটা দিয়ে দেবেন। খুব সুন্দর করে শিম আর আলু ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসাথে বাটা। মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দেব। আর একটা কথাও এখানে আপনাদের বলি, আমি কিন্তু রান্নাটা আজকে সাদা তেলে করলাম, কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই সর্ষের তেলে করবেন। আমি প্রথমেই বললাম আমাদের একটু অসুবিধার কারণে আমি হলুদের ব্যবহারও করিনি আর সাদা তেলে করেছি রান্নাটা। তো এই দুটো জিনিস আপনারা চেঞ্জ করে দেবেন। আপনারা তরকারিটাতে লবণটা যখন আমি ব্যবহার করেছি তখন হলুদটা তখনই দেবেন, আর সাদা তেলের জায়গায় সাদা তেলে করতেই পারেন, কিন্তু সাদা তেলের জায়গায় সর্ষের তেলে করলে রান্নাটা খেতে বেশি ভালো হবে। একই সাথে যেহেতু নিরামিষ তরকারি আমি অল্প একটু চিনি দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দেব। খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি জল। একই সাথে 2-3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে এইভাবে দিয়ে দেব। মিনিট 3-4 জন্য এবার সবজিটা ঢাকা দিয়ে দেব, তাতে করে সব কিছু আলু শিম সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন জল পুরো শুকিয়ে এসেছে প্রায়।
আর একটু শুকিয়ে যাবে। সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। খুব সুন্দর করে সব কিছু এবার মিশিয়ে দিচ্ছি। তো একদম নিরামিষভাবে শিম চচ্চড়ি আমাদের কিন্তু রেডি। যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সাথে এই শিম চচ্চড়িটা কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো হয়। বাকি যেটুকু ঝোল মানে জল আছে এই জলটুকুও আমি পুরোটাই শুকিয়ে নেব। পুরো জল শুকিয়ে গেছে, সব কিছুকেই সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষভাবে শিম চচ্চড়ির রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।